বেস্ট ফ্রেন্ডের সাথে আমার নিজের বোনের বিয়ে হচ্ছে, এটার একটা আলাদাই এক্সাইটমেন্ট থাকে। মানে আমি ভেবেছিলাম যে দুটো আলাদা আলাদা বিয়ে, দুটো আলাদা আলাদা স্পেশাল বিয়ে বাড়ি খাবো, কিন্তু একটাই বিয়ে বাড়ি হয়ে গেছে, যেটা আরো বড় করে স্পেশাল হয়ে উঠেছে। প্রিপারেশন বলতে আমরা 1 বছর ধরে এইসব আয়োজন করছিলাম, মানে প্ল্যানিং ছিল, কিন্তু সবকিছু ওইভাবে লাস্ট মোমেন্ট অব্দিও না টুকটাক কিছু না কিছু বাদ থেকেই যায়। সেই 2-2:30 অব্দি এটা নেই ওটা নেই, এটা করতে হবে, এটা বাকি রয়ে গেছে, এগুলো চলছে। হ্যাঁ, পারফরমেন্স আমরা কাল রাত অব্দি আমরা জানি না আমরা কি করছি, এরকম যেরকমটা হয়। তো ওই আর কি, আজকে বিকেল 4টের সময় যখন ওর আশীর্বাদ হলো, তারপরেও একজন বলছে যে আমি এই গানে নাচবো, আমার গানটা কেটে দে, এরকম ব্যাপার স্যাপার চলছে। ও তো খুবই ভালো, এর বেশি তার বলার কিছু নেই। খুবই ভালো, ভালোই আমাদের সাথে। না না, কোনো প্ল্যান ছিল না, কারণ সবাই বাইরের অতিথি, যে যার মতন করে পড়ে এসছে। এটা ঠিক আমার কনফার্ম জানা নেই ও কি অর্ডার করেছে, আমি হয়তো পর থেকে এসছি, তখন তো ছিলাম না। ছেলে এঙ্গেজমেন্টে খুব খুশি, আমি আশা করছিলাম, বাস আজকে সেই দিনটা চলে এসছে, খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে আমার। খুব এক্সাইটেড, মানে যবে থেকে প্ল্যান হয়েছে যে এনগেজমেন্টটা হবে, তো কি পরবো, কি কি খাওয়া দাওয়া হবে, মানে সবকিছু হচ্ছে, সব মিলিত যৌথ প্রচেষ্টা এই জিনিসটা হয়েছে, তো খুবই এক্সাইটেড। সাজগোজের প্ল্যানিং ছিল হচ্ছে ব্ল্যাক কালারের জামা পরতে হবে, এবারে ব্ল্যাক কালার না আমার কিছুতেই পছন্দ হচ্ছিল না, মানে যেগুলো ছিল আর কি, মানে ইনস্ট্যান্ট পাওয়া যায়, সেগুলো কিছু পছন্দ হচ্ছিল না। তো আমার এটা পছন্দ হয়েছে, ড্রেস কোড ওর জন্য সুকান্ত ব্রেক করে দিয়েছে, তো এটাই দারুণ লাগছে, আরো তোমাদের সামনে পেয়ে আরো ভালো লাগছে। আমি তো মাথা করে 2-3 বার পড়ে গেছি অলরেডি। বাবা কি ঢং জীবনে! অবভিয়াসলি মানে দুজনেই মনে হচ্ছে সেম স্টেটমেন্ট গোস ফর হার অ্যাজ ওয়েল। বল একটু বল আমাকে, না না, দেখতে ভালো সুকান্ত লাগছে। যখন ঢুকেছে আমি অবাক হয়ে গেছিলাম যে ওয়াও, সুকান্ত তোকে খুব ভালো লাগছে দেখতে। সত্যি সুকান্ত খুব ভালো, কিন্তু চয়েস অফ আউটফিট কিন্তু আমাদের দুজনের মিলিয়ে মিশে, মানে ও আমারটা আমি ওটা। এক্স্যাক্টলি, আবার তোর হাত থেকে, মানে পেন থেকে কখন আংটি হয়ে গেল বোঝা গেল না। মানে এটা হচ্ছে রিয়েল লাইফ বাবাইদা। আজকে আমাদের সকালবেলা আশীর্বাদ হয়েছে বাড়িতে, এবারে এখন এনগেজমেন্ট সেরেমনি হবে, সমস্ত রিলেটিভ এবং ক্লোজ ফ্রেন্ডস সবাই উপরে, এবং আমরা এখানে তোমাদের সামনে। প্রচুর আছে, বাট আমরা সবকিছু মিলিয়ে মিশিয়ে করছি, মানে বাঙালিও আছে, নর্থ ইন্ডিয়ানও আছে, আবার একটুখানি স্ন্যাক্সটা একটু কন্টিনেন্টালও আছে, তো সবকিছু বাঙালি তো তাই মোস্টলি ওই সিম্পল মেনু। ইটস স্ট্রেট আউট অফ আ লাভ স্টোরি, ঠিক আছে? মানে আমি সবকিছু ঘেটে অনেক কষ্ট করে এরকম একটা প্রচুর, মানে রিকোয়ার আ লট অফ হার্ড ওয়ার্ক। 6 মাস ধরে আমরা। আমারটা বলি, আমারটা খুব একটা রিসার্চ না, ওর একটা ফ্রেন্ড আমার কয়েকটা অপশন পাঠিয়েছিল, তার মধ্যে একটাই আমার কাছে এসেছে এটা, এবং এটা একবারে পছন্দ হয়ে গেছে, সো উই মেড ইট। উইশ ইউ অল দ্য হ্যাপিনেস অফ ইয়োর লাইফ এন্ড আই উইল ট্রাই টু গিভ ইউ অল দ্য হ্যাপিনেস। আর আশা করি আই উইল মেক হার স্মাইল অল দ্য টাইম। আর কি, এটাই মানে সবথেকে বড় উইশ। করে তো অলরেডি। আর কি, আমি তো সুকান্তকে বলবো, সুকান্ত যাতে এবার থেকে আরো বেশি বেশি গ্লো বেড়ে যায়, ওর একটা সুন্দর বডি হয়ে যায়, আর আমার সাথে যেন প্রত্যেক দিন মানে প্রেমে অজ্ঞান হয়ে পড়ে থাকে। আচ্ছা, উইল ইউ ম্যারি মি? উচিত তো। ডেফিনেটলি। থ্যাংক ইউ।